দোকানের শাটার ভেঙে খুব কাছে থেকে পায়ে গুলি করে পুলিশ। এখন আমি কি করব? রাস্তায় কি ভিক্ষা করব? প্রশ্ন নারায়ণগঞ্জের যুবক মোহাম্মদ আকাশের। ঘটনাটি গত ২০ জুলাই নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম সড়কে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের মধ্যে জীবন বাঁচাতে দোকানের শাটার টেনে কাচের দরজা বন্ধ করে দিয়েছিলেন ১৯ বছরের মোহাম্মদ আকাশ। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিষ্টির দোকানের সেই শাটার আর কাচের দরজা ভেঙে ভেতরে ঢুকে খুব কাছে থেকে তার বাম হাঁটুতে গুলি করেন বলে দ্য ডেইলি স্টারকে জানান তিনি। বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারে কাজ করা আকাশের জীবন আর আগের মতো নেই। গত মঙ্গলবার চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন। গত ২.৫ বছর ধরে দোকানটিতে কাজ করছিলেন আকাশ। শনিবার তিনি ওই দোকানের দায়িত্ব ছিলেন। পুলিশ সব দরজা ভেঙে জোর করে দোকানে ঢুকেছিল। পুলিশ তাকে তার পরিচয় গোপন এবং সহিংসতায় জড়িত থাকার অভিযোগ আনে। তবে আকাশ জানায় তিনি বরাবরই সব অভিযোগ অস্বীকার করলেও পুলিশ তাকে সহিংসতা করে দোকানে লুকিয়ে থাকার কথা বলে। দোকানের মালিক রাজু হোসেন ও প্রত্যক্ষদর্শীরাও আকাশের কথায় সমর্থন করেন। তারা জানান আকাশ দোকানের একজন নিবেদিত কর্মী। তিনি কোনো ধরনের আন্দোলন বিক্ষোভের সঙ্গে জড়িত না। কিন্তু পুলিশ এই সব কথা মানতে রাজি না। হঠাৎই একজন আকাশের বাম হাঁটুতে গুলি করে। সাথে সাথেই মেঝেতে পড়ে যায় আকাশ। প্রচুর রক্তক্ষরণ আর অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকা আকাশকে বাঁচানোর জন্য তার পরিবার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে থাকেন। আকাশের বাবা দুলাল মিয়া বলেন, একটা বেসরকারি হাসপাতাল বলেছিল ২ লাখ টাকা দিলে ছেলেটার পা বাঁচাতে পারবে তারা, কিন্তু তারা পারে নাই। পরে আকাশকে পঙ্গু হাসপাতালে নিয়ে আসি, ছেলেটার একটা পা কেটে ফেলতে হয়েছে। পরিবারের আর্থিক দুরবস্থা দূর করার আশায় সৌদি আরবে যাওয়ার কথা ছিল আকাশের। তবে বন্দুকের একটি গুলি সেই স্বপ্ন শেষ করে দিল। আকাশের বাবা বলেন, এখন তো ছেলের চিকিৎসার খরচ দিতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে কি করব তাও জানি না। পরিবারটি এরই মধ্যে ৩ লাখ টাকা হাসপাতালের বিল পরিশোধ করেছে, যার মধ্যে রক্তের জন্য ব্যয় করতে হয়েছে ৩৫,০০০ টাকা। ধীরে ধীরে সঞ্চয় ফুরিয়ে আসছে। হাসপাতালের বিছানায় অসহায়ভাবে শুয়ে থাকা আকাশ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়া মেনে নিতে পারছেন না। এখন আমি কি করব? রাস্তায় ভিক্ষা করব? প্রশ্ন রেখেছেন আকাশ।